2001 সালে আফগানিস্তানে যুদ্ধের উদ্দেশ্যে আমি ময়মনসিংহের ভালুকায় ট্রেনিং নেই। সেখানে আমির হোসেন ছিল এবং আমরা সেখানে শারীরিক কসরত সহ মার্শাল আর্ট ট্রেনিং এবং জিহাদের বিষয়ে জিহাদি প্রশিক্ষণ গ্রহণ করি। পরবর্তীতে আরো উন্নত ট্রেনিং এর জন্য আমরা 2021 সালের দিকে জামাতুল হিন্দাল শারকিয়ার নেতৃত্বে পাহাড়ে অবস্থান করি। সেখানে আমরা প্রায় দীর্ঘ 4 মাস ট্রেনিং গ্রহণ করি। উদ্দেশ্য ছিল পাহাড়ে ট্রেনিং এর মাধ্যমে শক্তিশালী হয়ে গাজওয়াতুল হিন্দ নামক যুদ্ধে অংশগ্রহণ করে এবং সমতলে পুলিশের অনেক দৌড়াদৌড়ি বিভিন্ন কারণে সমতলে না হয় আমরা সেখানে অবস্থান করি এবং আমাদের ট্রেনিং টাইপে কর্মী সংগ্রহ করা এবং সেখানে আমরা ওই কুকিচিনদের থেকে ট্রেনিং গ্রহণ করি। সেখানে আমরা বিশেষ করে মার্শাল আর্ট, শারীরিক কসরত, এমবুশ করা, গুলি চালানো, বোমা নিক্ষেপ করা ইত্যাদি ট্রেনিং গ্রহণ করে। এই ট্রেনিং এর উদ্দেশ্য ছিল গাজওয়াতুল হিন্দ নামক ধর্মযুদ্ধে অংশগ্রহণ করে এই যুদ্ধে শরীক হওয়া। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2001 সালে আমি ময়মনসিংহের জীবনতলা মাদ্রাসায় আব্দুর রব সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসায় ট্রেনিং গ্রহণ করতে যাই আফগানিস্তানে যুদ্ধে যাওয়ার লক্ষ্যে। যেখানে আমার ট্রেনিংয়ে ছিল দৌড়ঝাঁপ, পিটি প্যারেড, লাঠি ঘোরানো এবং আত্মরক্ষার কৌশল। সেখান থেকে আমি 2021 সালের দিকে এসে আবার ওইখানে আমি যেতে পারি না আফগানিস্তান। পরে 2021 সালের দিকে এসে আবার হিন্দাল শারকিয়ার লোকের সঙ্গে আমার পরিচয় হয়। তো তারা আমাকে অনেক কথা বলার পরে তখন আমি ওইখানে যেতে, আমার আব্বা অসুস্থ থাকে, আমি যেতে পারি না। পরে আমার অঞ্চল থেকে আমি 3 জন লোককে ওইখানে পাঠাই। একজন হলো আবু হুরায়রা, একজন জাকারিয়া, একজন আব্দুল বাশার। এবং ওইখানে ওই গাজওয়াতুল হিন্দের ব্যাপারে ওইখানে শক্তি সঞ্চয় করে ওইখানে তারা একটা দল গঠন করবে এরকম একটা কথা আমাকে বলে। তো যেইখানে আমি 3 জনকে পাঠাই, একজন 16,000 টাকা আর একজন কাছে 50,000 টাকার, আমি ব্যক্তিগতভাবে আমার আত্মীয় স্বজনের কাছ থেকে 10-15,000 টাকার মতো এখানে পাঠাই। ওইখানে ট্রেনিং নেয়, ওইখানে ওই জঙ্গলে টিকে থাকার ট্রেনিং, ওইখানে জঙ্গলে কিভাবে যুদ্ধ করতে হবে, বিভিন্ন গ্রুপের সঙ্গে ওইখানে যদি কেউ এসে ওইখানে অস্ত্রের ট্রেনিং হয়, এই জাতীয় কথা আমাকে বলছে। ওখানে বোম মারার প্রশিক্ষণ হয়, কিন্তু এটা আমাকে বলছিল আর কি। সেই হিসেবে আমি ওখানে 3 জন লোককে পাঠাই গাজওয়াতুল হিন্দে শরীক হওয়ার জন্য, এই ধর্মযুদ্ধে শরীক হওয়ার জন্য একটা শক্তি সঞ্চয় করে ওইখানে থাকা। আমি নিজে মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত। আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা সবাই বাংলাদেশের বিভিন্ন আলিয়া মাদ্রাসা এবং কাউমি মাদ্রাসায় পড়াশোনা করা লোক। এরা 2001-2 সালে সামরিক প্রশিক্ষণ নিয়েছে মৌলানা আব্দুর রৌফের প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে। সেখানে তারা মার্শাল আর্ট, বিভিন্ন কম্পু করাতি, লাঠি চালানো এগুলো শিখেছে। 2020-21 সালে হিন্দাল শারকিয়া দলের সদস্য হিসেবে তারা একত্রিত হচ্ছিল এবং সামরিক প্রশিক্ষণ নিয়েছে পার্বত্য বান্দরবানের এই কুকুচিন নামক বুম সম্প্রদায়ের লোক থেকে। এইখানে বৈরী পরিবেশে কিভাবে টিকে থাকতে পারা যায়, কিভাবে পিটি প্যারেড করা যায়, কিভাবে আনআর্মড কমব্যাট করা যায়, কিভাবে বিভিন্ন এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করে ব্যবহার করা যায়, এমনকি অ্যাসল্ট রাইফেলের মাধ্যমে ক্লোজ কোয়ার্টার ব্যাটল পরিচালনা করা যায়, সেই জিনিসগুলো তারা শিখেছে এবং সেই শিক্ষার জন্য তারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে। আমাদের গ্রেফতারকৃত এই লোকগুলো নিজেদেরকে ইসলামের সৈনিক হিসেবে মনে করে তারা প্রিপারেশন নিচ্ছিল গাজওয়াতুল হিন্দ নামক সে ধর্মযুদ্ধের জন্য। মুখে তারা নিজেদেরকে যতই ধর্মযোদ্ধা বলে থাকুক, তারা কিন্তু শিষ্যত্ব গ্রহণ করেছে বিচ্ছিন্নতাবাদী ওই সন্ত্রাসীদেরকে। অন্য ধর্মের এই সন্ত্রাসীদের কাছ থেকে তারা শিষ্যত্ব গ্রহণ করে, মুরিদানত্ব গ্রহণ করে নিজেদের স্পিরিচুয়াল এবং মোরাল দেউলিয়াতটাই আলটিমেটলি প্রকাশ করেছে এবং তারা যে একটা বিভ্রান্তির মধ্যে আছে আমাদের জিজ্ঞাসাবাদে তারা সেটা স্বীকার করেছে।